তো এবার আমরা দেখব যে ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে বা লো অ্যাপারচার বিশিষ্ট কনভেক্স মিররের ক্ষেত্রে R=2f এর প্রুফটা কীরম হয়, বা R=2f এর যে প্রমাণটা সেই প্রমাণটা কীরম হয়। তো ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে বা ক্ষুদ্র উন্মেষযুক্ত কনভেক্স মিররের জন্য আমরা প্রুফ করব যে R=2 × f। তাহলে ধরে নাও যে M ও M' কোনো একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ, M ও M' একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ। উত্তল দর্পণ মানে যে গোলীয় দর্পণের ভিতরের তলটা প্রতিফলক তল হিসাবে কাজ করে না, বাইরের তলটা প্রতিফলক তল হিসাবে কাজ করে। অর্থাৎ ভিতরের তলটাকে আমরা কভার করে দিয়েছি, বাইরের তলটা দিয়ে আলোর প্রতিফলন ঘটছে। তো বাইরের তলটা দিয়ে যখন আলোর প্রতিফলন ঘটবে সেই ধরনের গোলীয় দর্পণকে আমরা বলি উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। তো M ও M' হচ্ছে একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ, যেখানে ও হচ্ছে গোলীয় দর্পণটির পোল বা মেরু, এবং M এবং M' এই যে দুটো বিন্দু, সেই দুটো বিন্দু হচ্ছে উত্তল দর্পণটির প্রধান ছেদের দুটো প্রান্তবিন্দু। তো PQ একটা আলোকরশ্মি, ঠিক আগের ছবিটা, PQ একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে দর্পণের উপর এসে পড়েছে Q বিন্দুতে। তাহলে PQ আলোকরশ্মিটা আপতিত আলোকরশ্মি। তাহলে PQ আলোকরশ্মিটা যখনই উত্তল দর্পণের উপর Q বিন্দুতে এসে আপতিত হয়েছে, দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিটা QR পথে প্রতিফলিত হলো। তাহলে PQ আলোকরশ্মিটা হচ্ছে আপতিত আলোকরশ্মি, QR আলোকরশ্মিটা হচ্ছে প্রতিফলিত আলোকরশ্মি বা রিফ্লেক্টেড রে। কিন্তু উত্তল দর্পণের নেচার অনুযায়ী যে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোকরশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের ওপর থাকা মুখ্য ফোকাস বিন্দু থেকে ডাইভার্জ হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ QR আলোকরশ্মিটাকে তুমি যদি দর্পণের পিছন দিকে বর্ধিত করো তাহলে সে কিন্তু ফোকাসে এসে মিলিত হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে ফোকাস। তাহলে আমাকে দেখাতে হবে যে O থেকে F পর্যন্ত দূরত্বটা, O থেকে F পর্যন্ত যে দূরত্বটা, O থেকে F দূরত্ব মানে ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ, সেটা O থেকে C পর্যন্ত যে দূরত্ব, O থেকে C পর্যন্ত দূরত্ব মানে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার, সেই রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক, অর্থাৎ F=R/2 বা R=2 × f। তাহলে R=2fটা দেখাতে হবে ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে M ও M' একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ, ও হচ্ছে গোলীয় দর্পণটির পোল বা মেরু, M দুটো প্রান্তবিন্দু, PQ আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে দর্পণের উপর এসে পড়ছে, দর্পণ কর্তৃক প্রতিফলনের পর QR পথে প্রতিফলিত হচ্ছে, এবং QR আলোকরশ্মিটাকে দেখে মনে হচ্ছে QR আলোকরশ্মিটা F বিন্দু থেকে ডাইভার্জ হচ্ছে। তো আগের ছবিতে আমরা অঙ্কন করেছিলাম QC বিন্দু দুটোকে জয়েন করে দিয়েছিলাম, এক্ষেত্রেও আমাদের অঙ্কনটা ঠিক তাই। QC বিন্দু দুটোকে আমরা জয়েন করে দেবো, করে D পর্যন্ত বর্ধিত করব। তাহলে QC বিন্দুটাকে আমরা জয়েন করে দিচ্ছি, করে D পর্যন্ত বর্ধিত করে দিলাম। তাহলে QC দুটো বিন্দুকে আমরা জয়েন করছি, করে D পর্যন্ত বর্ধিত করে দিলাম। তাহলে অঙ্কনটা কি, QC বিন্দু দুটোকে জয়েন করা হলো, করে D পর্যন্ত বর্ধিত করা হলো। তো এই ক্ষেত্রে PQ আলোকরশ্মিটা আপতিত আলোকরশ্মি, QR আলোকরশ্মিটা প্রতিফলিত আলোকরশ্মি, Q বিন্দুটা আপতন বিন্দু, QDটা আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান প্রতিফলনের সেকেন্ড ল অনুযায়ী। তাহলে আপতন কোণ হচ্ছে অ্যাঙ্গেল PQD, কারণ আপতিত আলোকরশ্মি এবং অভিলম্ব এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে আপতন কোণ। তো সেটা হচ্ছে i দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। প্রতিফলন কোণ কি, প্রতিফলিত আলোকরশ্মি এবং অভিলম্ব এদের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে অ্যাঙ্গেল PQD হচ্ছে আপতন কোণ, এবং অ্যাঙ্গেল DQR হচ্ছে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে অ্যাঙ্গেল PQD, অ্যাঙ্গেল DQR হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে প্রতিফলনের সেকেন্ড সূত্র অনুযায়ী আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান। তাহলে PQD এবং DQR সর্বদা সমান, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও যে PQD আপতন কোণ, DQR প্রতিফলন কোণ। তো PQD এবং DQR সর্বদা সমান, যেহেতু আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে FR সরলরেখা এবং Q এবং CD সরলরেখা, FR সরলরেখা এরম, QC সরলরেখা এরম। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো সরলরেখা যখন একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তখন ওই বিন্দুটাকে ঘিরে দুটো বিপ্রতীপ কোণ তৈরি হয়। বিপ্রতীপ কোণ বলতে এই কোণটা এবং এই কোণটা। তো বিপ্রতীপ কোণ দুটো কিন্তু সর্বদা সমান। তাহলে এক্ষেত্রে CD সরলরেখা
এবং এফ আর সরলরেখা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে অ্যাঙ্গেল ডি কিউ আর এবং সি কিউ এফ এই দুটো কোণ কিন্তু পরস্পরের সাথে সমান। তাহলে যেহেতু অ্যাঙ্গেল ডি কিউ আর এবং অ্যাঙ্গেল সি কিউ এফ দুটো অ্যাঙ্গেল পরস্পরের সাথে সমান বিপ্রতীপ কোণ অনুযায়ী, তাহলে অ্যাঙ্গেল ডি কিউ আরটা কার সাথে সমান? ডি কিউ আর এই কোণটা সি কিউ এফ এর সাথে সমান বিপ্রতীপ কোণ অনুযায়ী। তো এই ইকুয়েশনটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। থার্ড কন্ডিশন হচ্ছে পি কিউ আলোক রশ্মিটা ওসির সাথে সমান্তরাল। ফার্স্ট কন্ডিশনেই আমরা দেখেছিলাম যে পি কিউ আলোক রশ্মি হচ্ছে সেই আলোক রশ্মি যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে দর্পণের উপর গিয়ে পড়ছে। তাহলে পি কিউ আলোক রশ্মিটা ওসির সাথে সমান্তরাল, ওসি ছেদক বা সিডি ছেদক। তাহলে পি কিউ আলোক রশ্মিটা ওসির সাথে সমান্তরাল, সিডি হচ্ছে ছেদক। তাহলে যেহেতু পি কিউ আলোক রশ্মিটা ওসির সাথে সমান্তরাল এবং সিডি ছেদক সাপেক্ষে এই কোণটা অ্যাঙ্গেল পি কিউ ডি এবং অ্যাঙ্গেল এফ সি কিউ এই দুটো কোণ পরস্পরের সাথে সমান। এটা সবাই জানো যে দুটো সরলরেখা এইভাবে থার্ড একটা সরলরেখা দুটো সরলরেখাকে ছেদ করছে, তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পরের সাথে সমান হয় অনুরূপ কোণ হিসাবে। তাহলে যেহেতু পি কিউ সরলরেখাটা ওসির সাথে সমান্তরাল, সিডি ছেদক সাপেক্ষে পি কিউ ডি এবং এফ সি কিউ দুটো কোণ সমান, তাহলে পি কিউ ডিটা পি কিউ ডি অ্যাঙ্গেল এফ সি কিউর সাথে সমান। তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন আবর্তন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান, তাহলে পি কিউ ডিটা ডি কিউ আর এর সাথে সমান। আবার যেহেতু এই কোণটার সাথে এই কোণটা সমান, সেহেতু আমরা লিখতে পারি যে ডি কিউ আরটা সি কিউ এফ এর সাথে সমান। তাহলে পি কিউ ডিটা ডি কিউ আর এর সাথে সমান, ডি কিউ আরটা আবার সি কিউ এফ এর সাথে সমান। তাহলে বলতে পারি যে পি কিউ ডিটা সি কিউ এফ এর সাথে সমান। তাহলে পি কিউ ডিটা সি কিউ এফ এর সাথে সমান, তাহলে পি কিউ ডিটা সি কিউ এফ এর সাথে সমান। আবার থার্ড কন্ডিশন অনুযায়ী আমরা দেখছি যে পি কিউ ডিটা এফ সি কিউর সাথে সমান। তাহলে পি কিউ ডিটা সি কিউ এফ এর সাথেও সমান, পি কিউ ডিটা এফ সি কিউর সাথেও সমান, তার মানে এফ সি কিউ এবং সি কিউ এফ পরস্পর সমান। তাহলে অ্যাঙ্গেল এফ সি কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি কিউ এফ। তাহলে একটা ত্রিভুজ এফ সি কিউ, তাহলে ত্রিভুজ এফ সি কিউ এর দুটো কোণ পরস্পরের সাথে সমান। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ যদি পরস্পরের সাথে সমান হয়, তাহলে ঠিক আগের কন্ডিশন অনুযায়ী কোণ দুটোর বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে এই দুটো কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু হচ্ছে কিউ এফ এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে সি এফ। তাহলে সি এফ এবং কিউ এফ পরস্পরের সাথে সমান, দ্যাট ইজ ফোর্থ ইকুয়েশন। তাহলে 4 নম্বর ইকুয়েশন হচ্ছে যে সি এফটা কিউ এফ এর সাথে সমান। কেন? যেহেতু ত্রিভুজের দুটো কোণ পরস্পরের সাথে সমান, সেহেতু যে বাহুর দৈর্ঘ্যগুলো সেই বাহুর দৈর্ঘ্যগুলো কিন্তু পরস্পরের সাথে সমান। তাহলে সি এফটা কিন্তু কিউ এফ এর সাথে সমান। যেহেতু এমও এম ড্যাশটা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বা লো অ্যাপারচার মিরার, সেহেতু কিউএফ এবং ওএফ এই দুটোর দৈর্ঘ্য কিন্তু প্রায় সমান। তাহলে কিউ থেকে এফ পর্যন্ত দূরত্বটা এবং ও থেকে এফ পর্যন্ত দূরত্বটা প্রায় সমান, যেহেতু এমও এম ড্যাশটা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ বা লো অ্যাপারচার বিশিষ্ট কনভেক্স মিরার। তাহলে লো অ্যাপারচার হওয়ার কারণে কিউ এফটাকে ওএফ এর সাথে সমান করে দেওয়া হচ্ছে। তাহলে কিউ এফটা ওএফ এর সাথে সমান, তাহলে কিউ এফ এর জায়গায় ওএফ বসিয়ে দাও। তাহলে সি এফ ইকুয়াল টু ওএফ, ফিফথ ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর, এটা 4 বলতে পারো। তো সেখান থেকে আমরা পেলাম এফ সি কিউ ইকুয়াল টু সি কিউ এফ। তো একটা ত্রিভুজের দুটো কোণ পরস্পরের সাথে সমান, তাহলে কোণ দুটোর বিপরীত বাহুর অনুপাত বা বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সি এফটা কিউ এফ এর সাথে সমান, আবার সি এফটা ওএফ এর সাথে সমান, যেহেতু এমও এম ড্যাশটা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ। তো ওসি মানে কি? ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা সেন্টার অফ রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে ওসি মানে কি? ওএফ প্লাস এফসি। তাহলে ওসি সমান সমান ওএফ প্লাস এফসি। তো ওএফের জায়গাতে আমরা ওএফ রাখছি, এফসির জায়গাতে আমরা ওএফ বসিয়ে দিচ্ছি। তাহলে 2 ইন্টু ওএফ। ওসি মানে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার স্মল আর, ওএফ মানে ও থেকে এফ পর্যন্ত দূরত্বটা, দ্যাট ইজ ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ। তাহলে আর ইকুয়াল টু 2 ইন্টু এফ। তো
তাহলে খুব ইজিলি আমরা আর ইকুয়াল টু 2f প্রমাণটা করতে পারি উত্তল দর্পণের ক্ষেত্রে। তো এই ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ এবং ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের সাথে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক মানে আর ইকুয়াল টু 2f, এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় প্রতিবার আসে, তো করে নেবে। তো বোর্ড থেকে পুরো জিনিসটা লিখে নিতে পারো যে উত্তল দর্পণের জন্য আমরা দেখলাম যে প্রুফটা কিভাবে হয়। যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে পিকিউ আপতিত আলোক রশ্মি, কিউআর প্রতিফলিত আলোক রশ্মি, কিউডি অভিলম্ব, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণের মান যদি সমান হয় তাহলে ফার্স্ট কন্ডিশন পিকিউডিটা ডিকিউআরের সাথে সমান। সেকেন্ড কন্ডিশন এই কোণটা বিপ্রতীপ কোণ অনুযায়ী সমান, যেহেতু দুটো সরলরেখা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে বিপ্রতীপ কোণ অনুযায়ী সমান, তাহলে এই কোণটার সাথে সমান সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন এই সরলরেখাটার সাথে সমান্তরাল, দুটো সমান্তরাল সরলরেখা সিরিজ ছেদকের সাপেক্ষে এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এই থার্ড কন্ডিশন অনুরূপ কোণ। তাহলে এই ত্রিভুজের এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ যদি পরস্পরের সাথে সমান হয় তাহলে সিএফ এবং কিউএফ পরস্পর সমান, তাহলে সিএফ কিউএফ এর সাথে সমান। যেহেতু এম ও এম ড্যাশটা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ সেহেতু কিউএফ এর জায়গাতে ওএফ বসিয়ে দিতে পারি, তাহলে সিএফ ইকুয়াল টু ওএফ, তাহলে সিএফটা ওএফ এর সাথে সমান, তাহলে ওসি মানে কি ওএফ প্লাস সিএফ, তাহলে 2 ইন্টু ওএফ মানে আর ইকুয়াল টু 2 ইন্টু এফ। তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ এবং ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে প্রুফ করা গেল যে আর ইকুয়াল টু 2 ইন্টু এফ।